আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে অনেকদিন ধরে কথা বলছি, বাংলাদেশের সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলছি। যে ইস্যুগুলা যদি পরিবর্তন হয়ে যায়, বাংলাদেশের সমাজের পরিবর্তন হয়ে যাবে, বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন হয়ে যাবে, বাংলাদেশ দেশটাই পরিবর্তন হয়ে যাবে। এখন একটা কথা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। জর্জ অরওয়েল বলে একজন লোক আছেন, খুব বিখ্যাত লেখক। তার উক্তিটা কি একটা উক্তি ছিল, হোয়েন লাইস বিকামস ল, মানে মিথ্যা যখন আইন হয়ে যায়, ট্রুথ বিকামস রিবেলিয়ন, সত্য তখন বিপ্লব করে। কথাটা সত্য। মিথ্যা যখন আইন হয়ে যায়, মিথ্যা যখন মানে রাজত্ব করে, তখন সত্য কি হয়ে যায়? বিপ্লবী হয়ে যায়। মিথ্যা যখন রাজত্ব করে, সত্য তখন বিপ্লবী হয়ে যায়। স্বাভাবিক। মিথ্যা রাজত্বে সত্য টিকতে পারে না, আবার সত্যর রাজত্বে মিথ্যা টিকতে পারে না। এই কথাটাকে আপনারা এগ্রি করেন যে মিথ্যার রাজত্বে সত্য টিকতে পারে না, সত্যর রাজত্বে মিথ্যা টিকতে পারে না। আমরা হাসিনা সরকারের সময় দেখেছিলাম উন্নয়ন এবং গণতন্ত্র নিয়ে একটা লড়াই ছিল। সেখানে সে গণতন্ত্র দিবে না, কিন্তু উন্নয়নের একটা বয়ান সে তৈরি করবে। সেখানে গণতন্ত্র ছিল না, সেখানে উন্নয়নের একটা ফানুস ছিল। ইউনূস সরকারের সময় কি আসছে? গণতন্ত্র নাই, নির্বাচন নাই, সংস্কার। সংস্কার না নির্বাচন, একটা আলোচনা আসছে। তারা সংস্কারের মূল্য আমাদেরকে দেখাচ্ছে এবং তারা তাদের শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করার নানা রকমের ধান্দার মধ্য দিয়ে আছে। আপনারা দেখেছেন যে সমস্ত ছেলেরা কোনো একটা ম্যাচে থাকতো, 70-80 টাকা দিয়ে পুরো দিন হয়তো তাদের পার হয়ে যেত, তারা এখন হেলিকপ্টারে করে ঘুরে বেড়াচ্ছে, বিমানে করে ঘুরে বেড়াচ্ছে, বিলাসবহুল গাড়ির দীর্ঘ শোভাযাত্রা দিয়ে দিচ্ছে। 30-40 হাজার হাজার তরুণ ছাড়া যাদের চলে না, যারা 5 স্টারে ইফতার করে যাচ্ছে, 7 স্টারে চা খাচ্ছে, 9 স্টারে গিয়ে হয়তো রাত দিনাতিপাত করছে। যারা এখন হয়তো আমরা যে আগে একটা কথা শুনতাম, মাছের রাজা ইলিশ, জামাইয়ের রাজা পুলিশ, এখন আমার জামাইয়ের রাজাটা হচ্ছে কারা? সমন্বয়করা। যারা 2 দিন আগে কি ছিল? বেকার ছিল। যারা 2 দিন আগে কি করতো? খেতে পারতো না, চড়তে পারতো না। যারা 2 দিন আগে কি করতো? ব্যানগার্ড হিসেবে নানা জনের লেজুট বৃত্তি করতো, এখন তারা সেনাবাহিনীর প্যারালালে দাঁড়ায়। এখন যারা সেনা প্রধানকে, যা হচ্ছে কোনো একটা বাহিনীর মানে পড়াশোনা শেষ করে 30-40 বছর সার্ভিস দেওয়ার পর একটা সর্বোচ্চ পজিশনে গিয়ে তারা একটা পার্টিকে লিড করছে, তাদের প্যারালালি তারা এখন দাঁড়ায় এবং স্লোগান দেখি, হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত। কি লজ্জা না সমাজ! ইউনূসের লজ্জা হওয়ার কথা না? বাংলাদেশের লজ্জা হওয়ার কথা না? অথবা আমাদের কথাই ধরেন না কেন, আমরা 30-40 বছর পড়াশোনা করার পরে, 20-30 বছর বাংলাদেশকে সার্ভিস দেওয়ার পরে একটা সর্বোচ্চ পজিশন, প্রফেসর র্যাঙ্কে কাজ করেছি। বাংলাদেশের জন্য কথা বলতে গিয়ে আমরা কি করেছি? গত সরকারের সময় চাকরি হারিয়েছি। বিএনপির হয়ে আমরা কি করেছি? নানা রকম সভা সমাবেশে, রাস্তাঘাটে আমরা ঘোরাঘুরি করেছি। আমরা সমাবেশে কি করেছি? বিএনপিকে শক্তিশালী করেছি, বিএনপির হাতকে শক্তিশালী করেছি। আমরা কোটা আন্দোলনে শহীদ মিনারে গিয়েছি, শাহবাগে গিয়েছি, আমরা কোটা আন্দোলনকে শক্তিশালী করেছি। আমরা এই সরকারে যখন আমাদের ক্যান্ডিডেসি দিতে গেছে, তখন আমাদেরকে তারা মূল্যায়ন করে না, তারা ডাইপার বাহিনীকে মূল্যায়ন করে। আমরা বাংলাদেশকে নিয়ে কথা বলেছি, বাংলাদেশকে সার্ভিস দিচ্ছি, বাংলাদেশের জন্য কথা বলেছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি হোয়েন লাইস বিকামস ল, মিথ্যা যখন রাজত্ব করে, সত্য যখন বিপ্লবী হয়। মিথ্যা যখন রাজত্ব করে, সত্য তখন বিপ্লবী হয়। বাংলাদেশে কোনো কিছুর পরিবর্তন হয়নি। হাসিনা সরকারের সময় হাসিনা লুটেপুটে খেয়েছে, হাসিনার অনুসারীরা লুটেপুটে খেয়েছে। এখন যারা রাজত্বে আছে, এখন যারা জোরজার মুল্লুকতার তন্ত্র প্রতিষ্ঠা করেছে, এখন তারা লুটেপুটে খাচ্ছে। সামনেও আমরা হয়তো একই জিনিস দেখব, যদিও আমরা নানা রকমের বয়ান দেখতে পাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে, অথবা তারেক রহমানের কাছ থেকে আমরা নানা রকম বয়ান দেখতে পাই, কিন্তু আমরা বয়ানগুলোকে বিশ্বাস তেমন করে করতে চাই না, যতদিন পর্যন্ত না সেটা কি হয়, কার্যকরী হয়।